Hello everyone. So today we will be starting a new chapter, chapter 19, solids, liquids and gases. Okay. So you have already studied a lot about this from standard 6 or standard 5 যে তোমরা একদম ছোটবেলার সায়েন্স ক্লাসগুলি থেকে তোমরা পড়ে আসছো স্টেটস অফ ম্যাটার দেয়ার আর থ্রি স্টেটস অফ ম্যাটার সলিডস লিকুইডস অ্যান্ড গ্যাসেস প্লাজমা আছে প্লাস আরও অনেকগুলো এরকম ডিফারেন্ট সর্ট অফ হাই এনার্জির পার্টিকেলগুলি আছে ওগুলো আমাদের আলাদা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে বাট ইন দ্য স্কোপ অফ আওয়ার ও লেভেল সিলেবাস আমাদের এই তিনটা স্টেটস অফ ম্যাটার নিয়ে পড়বো কী কী জিনিস সলিডস লিকুইডস অ্যান্ড গ্যাসেস ওকে সো তোমরা কেমিস্ট্রিতে অলরেডি একটা জিনিস পড়ে আসছো তোমাদের কেমিস্ট্রিতে এটা হলো চ্যাপ্টার 1-এ তাই না সো এখন তোমরা কেমিস্ট্রিতে কী কী জিনিস পড়ে আসছো যে সলিডস লিকুইডস অ্যান্ড গ্যাসেস তোমরা এগুলার স্ট্রাকচার পড়ে আসছো যে তাদের পার্টিকেলসগুলার অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে তাই না সো লেট মি ড্র সামথিং ফর ইউ অ্যান্ড ইউ মাইট বি সারপ্রাইজড বাই সিইং দ্য প্যাটার্ন অফ লিকুইডস যে তোমরা অ্যাকচুয়ালি লিকুইডের জন্য প্যাটার্নটা আঁকতে পারো না অর আমাদের ফিজিক্সের জন্য কোয়েশ্চেন পেপারে কি করবে ফিজিক্সের জন্য কোয়েশ্চেন পেপারে দেখবা লিকুইডের স্ট্রাকচার যখন নাকি আঁকতে হবে তখন উই হ্যাভ টু ফলো আ সার্টেন রুল যে কয়টা সার্টেন রুল এখানে ফলো না করলে তোমার নাম্বার কাটা যাবে আর কি অলরাইট সো তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্য থিং দ্যাট আই এম অ্যাকচুয়ালি ড্রয়িং অলরাইট ফার্স্ট অফ অল লেটস ড্র দ্য পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট ইন সলিডস সলিডসের পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট তোমরা ডিসক্রিপশন পড়ছো কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট আর রেগুলার প্যাটার্ন টাইটলি প্যাকড রেগুলার অ্যারেঞ্জমেন্টে পার্টিকেলসগুলি থাকবে রাইট তোমরা এই জিনিসটাই তো পড়ছো সো তাহলে সলিডের মধ্যে কি থাকবে টাইটলি প্যাকড রেগুলার অ্যারেঞ্জমেন্ট একদম সেম টাইপের অ্যারেঞ্জমেন্ট থাকবে সো দিস ইজ হাউ ইউ ড্র দ্য স্ট্রাকচার অফ আ সলিড ওকে আই এম ট্রাইং টু কিপ দ্য সাইজ অফ দ্য পার্টিকেলস অ্যাজ ইউনিফর্ম অ্যাজ পসিবল একটু কম বড় বা ছোট এরকম হবে বাট এটা এত বেশি ম্যাটার করে না ওকে সো সলিডের স্ট্রাকচার এটা সবচেয়ে ইজি এই জিনিসটা আঁকতে তোমাদের কারোরই কোনো প্রবলেম হওয়ার কথা না অ্যান্ড গ্যাসেরটা আঁকতে সবচেয়ে সোজা যে গ্যাসের এরকম আমাদের পার্টিকেলসগুলি কি থাকবে এমন পার্টিকেলসগুলি থাকবে দে উইল বি মুভিং অ্যাট কনস্ট্যান্ট র্যান্ডম মোশন যে তারা কে কোন দিকে যায় ওইটা নিয়ে কোনো ঠিক নাই তারা র্যান্ডমলি কন্টিনিউয়াসলি কি থাকে দ্য গ্যাস পার্টিকেলস আর অলওয়েজ ইন মোশন নাও দ্য থিং দ্যাট আই হ্যাভ already told you about the liquided structure একটু ডিফারেন্ট the thing you have to follow over here is that লিকুইডের স্ট্রাকচারটা দেখো আমি কিভাবে আঁকতেছি লিকুইডের স্ট্রাকচারটার এখানের মধ্যে ইউ উইল সি দ্যাট তোমাদের কাছে লাগতে পারে যে আমি লিকুইডের স্ট্রাকচার কোথায় আঁকলাম এটা তো একদম সলিডের স্ট্রাকচার বাট অ্যাকচুয়ালি নো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ লিকুইড ওকে তুমি যখন নাকি একটা লিকুইডের স্ট্রাকচার আঁকবা তোমার ফিজিক্সের মার্ক স্কিমের মধ্যে দেখবা যে দেয়ার ইজ আ সার্টিন পয়েন্ট যা তারা ওখানের মধ্যে বলবে কি তারা ওখানের মধ্যে বলবে যে ইউ কান্ট লিভ এনি স্পেস যেখানে একটা ফুল সাইজড মলিকিউল আঁকা যায় যে মনে করো যে আমি এই কাজটা করলাম যে এরকম যে এতটুকু আমি অ্যারেঞ্জমেন্টটা আঁকলাম নাও এই জায়গাটায় এই যে ঠিক এই জায়গাটার মধ্যে আমি কি একটা ফুল সাইজড একটা মলিকিউল আঁকতে পারতেছি না সো তাহলে ইফ ইউ লিভ স্পেস লাইক দিস সো তাহলে তোমার কি করবে নাম্বারটা কাটা যাবে ওকে সো এই জায়গায় আমাদের ফুল সাইজড মলিকিউল আঁকা যাবে না এই জায়গায় ফুল সাইজড মলিকিউল আঁকা যাবে না এই জায়গায় ফুল সাইজড মলিকিউল আঁকা যাবে না সো তাহলে দিজ স্পেসেস দ্যাট উই হ্যাভ লেফট বিহাইন্ড আর ওকে ওকে যে এগুলো আমরা খালি রাখলেও কোনো প্রবলেম নাই বাট অন্য যেই পার্টগুলোতে আছে তোমার কি করতে হবে you have to fill up the spaces. Now what is the difference between the liquid structure and solid structure? You notice that সলিডের মধ্যে কিন্তু রেগুলার অ্যারেঞ্জমেন্ট একদম প্রত্যেকটা পার্টিকেল যে প্রতিটা রোতে প্রতিটা কলামে ইকুয়াল নাম্বার অফ পার্টিকেল আছে তাদের অ্যারেঞ্জমেন্টটা হলো ইউনিফর্ম অ্যান্ড লিকুইডের মধ্যে দেখো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে পার্টিকেলস আর ক্লোজ টুগেদার পার্টিকেলসগুলি কাছাকাছি আছে অ্যান্ড দে ক্যান স্লাইড ওভার ওয়ান অ্যানাদার দেয়ার আর সার্টিন স্পেসেস যে তারা তাদের একজন আরেকজনের পার্টিকেলের উপর দিয়ে কী করতে পারতেছে দে আর বিং এবল টু স্লাইড ওভার ওয়ান অ্যানাদার বাট তারা এমনভাবে আঁকা যাবে না ওদেরকে যেন তাদের মধ্যে এমন বড় কোনো গ্যাপ থাকে সো দ্যাট একটা ফুল সাইজড মলিকিউল তাদের ভিতরে আঁকা যায় ওকে সো দ্য structure of liquid that you will have to follow is like that I have drawn right now all right and
গ্যাসের জন্য তোমরা অলরেডি জানো। এখন তোমাদের এগুলা আবার নতুন করে লেখার কোনো দরকার নাই, এটা তোমাদের স্টুডেন্ট বুকে থেকে তোমরা দেখবা, আমি ওটা মার্ক করে দিব কোন জিনিসটা তোমাদের জানতে হবে। যে সলিডের জন্য টাইট রেগুলার প্যাকিং, ওকে। মোড অফ মুভমেন্ট কি, সলিড পার্টিকেল কিভাবে মুভ করে, বাই ভাইব্রেটিং, বাই বিইং অ্যাট ফিক্সড পজিশন। লিকুইডস কিভাবে মুভ করে, দ্য layers of liquid can slide past one another or slide over one another, and the gas particles move in continuous random motion. So these were the introduction or the behavior of the particles or particle arrangements in solids, liquids and gases. Now we know there are certain changes যে state change হইতে পারে। কিভাবে? We can convert solids into liquids, right? We can convert solids into liquids. এই কনভার্সনটাকে আমরা কি বলি? সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? মেল্টিং, রাইট? সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা বলি মেল্টিং। লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? এইটার আমাদের অনেকগুলি নাম আছে। অনেকগুলি নাম কি কি? অনেকগুলি নাম হলো ইভাপোরেশন, boiling, vaporization. Okay, there are a lot of names for this state change যে লিকুইড থেকে গ্যাসে যাইতে সময়। নাও উল্টা জিনিসটাও হইতে পারে। কি হইতে পারে? গ্যাস থেকে তোমার লিকুইডে আসতে পারে, রাইট? গ্যাস থেকে লিকুইড ফর্মে আসতে পারে, ওকে। সো তখন এটাকে আমরা কি বলি? কনডেনসেশন, রাইট? উই সে যে কনডেনসেশন প্রসেসে কি হয়? গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয় অ্যান্ড লিকুইড থেকে সলিডে কনভার্ট হয়। এই সময় আমাদের কি হবে? উই উইল কল ইট ফ্রিজিং, ওকে। উই উইল কল ইট ফ্রিজিং, অলরাইট। এখন সলিড থেকেও কিন্তু ডিরেক্টলি কিসে কনভার্ট করা যায়? সলিড থেকেও ডিরেক্টলি গ্যাসে কনভার্ট করা যায়। সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে কনভার্ট করা যায় অ্যান্ড উই কল দ্যাট প্রসেস সাবলিমেশন, রাইট? ইউ অল নো ফ্রম কেমিস্ট্রি লেকচার্স সাবলিমেশন, ওকে। অ্যান্ড গ্যাস থেকে সলিডেরটাও সাবলিমেশনও বলে, আবার অনেক সময় বলে কি? ডেপোজিশন, ওকে। সো ইউ ক্যান ইউজ ইদার অফ দ্য টার্মস, যে গ্যাস থেকে ডিরেক্টলি সলিড, ওকে। গ্যাস থেকে ডিরেক্টলি সলিড হচ্ছে, এটার নাম কি? এটার নাম বলে ডেপোজিশন অর সেটলিং অর সাবলিমেশনই বলে আবার, ওকে। সো দিস ইজ কল্ড ডেপোজিশন। সো উই অল নো দ্য স্টেট চেঞ্জ প্রসেসেস, যে মেল্টিংয়ের সময় কি হয়? সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়। ইভাপোরেশনের সময় কি হয়? লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়। সো উই নো দ্য প্রসিডিওর। কিন্তু টুডে উই উইল লার্ন সামথিং ভেরি ইন্টারেস্টিং, যেটা তোমাদের অনেকজনেরই জানার কথা না। জানলে তো খুবই ভালো, না জানলে ইউ আর ইন ফর আ ট্রিট, ওকে। সো লেটস সি, লেট মি ড্র আ ডায়াগ্রাম or graph actually, okay. I will be drawing a graph of temperature versus heat, okay. Temperature versus heat, and we will see what is happening actually, okay. Now y-axis is temperature, all right. Y-axis is temperature in degree Celsius. We can also use Kelvin. We will learn about the unit Kelvin in this chapter. And x-axis is holo heat energy, okay. So we got what we will plot on x-axis and y-axis, all right. Now normal logic, যে ফার্স্টে এখানের মধ্যে দেখো, initially the temperature is 0, okay. Initially the temperature is 0 and we are assuming or we are taking the particle to be as a solid. Initially সে কি ফর্মে আছে? সলিড ফর্মে আছে, ওকে, ভালো কথা। নাও হোয়াট উইল হ্যাপেন? নর্মালি তোমরা কি জানো যে কোনো একটা কিছুকে হিট করলে কি হয়? কোনো একটা কিছুকে যদি আমরা হিট করি, হিট এনার্জি দেই, সে কি করবে? তার টেম্পারেচার রাইজ করবে। এটা তো নর্মাল ব্যাপার, এটা সবাই জানে যে whenever something is heated, what happens? The temperature increases.
সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স, যে হিট এনার্জি দিচ্ছি টেম্পারেচার বাড়তেছে। দিস ইজ দ্য নর্মাল কেস। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং, যে সলিড বিং হিটেড। ওকে, একটা সলিড ম্যাসকে আমরা হিট করতে করতে কি করলাম, একটা সলিড ম্যাসকে হিট করতে করতে উই রিচড সামওয়্যার ইন্টারেস্টিং, উই রিচড ইটস মেল্টিং টেম্পারেচার। ওকে, নাও সামথিং ইন্টারেস্টিং হ্যাপেন্স। হোয়াট হ্যাপেন্স, এখন তোমার নর্মালি আইডিয়াটা কি, তোমার মাথায় কি আসবে, আচ্ছা আমি তো হিট দিচ্ছি টেম্পারেচার বাড়তেছে, হিট দিচ্ছি টেম্পারেচার বাড়তেছে, সো তাহলে হোয়াট হ্যাপেন্স ওয়েন ইট রিচেস দ্য মেল্টিং টেম্পারেচার, হিট দিলে তো টেম্পারেচার বেড়ে সে কী হবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে, তাই না? তার তো টেম্পারেচার বাড়তেই থাকবে, তোমার মাথায় এমন ব্যাপারটা আসতে পারে। বাট দেয়ার ইজ আ ক্যাচ। হোয়াট হ্যাপেন্স, এখানের মধ্যে দেখো, এই যে আমাদের সলিডের পার্টিকেলগুলোর অ্যারেঞ্জমেন্ট আর লিকুইডের পার্টিকেলগুলোর অ্যারেঞ্জমেন্ট, সলিডের পার্টিকেলগুলো কি অনেক ক্লোজলি প্যাকড আছে। ওকে, অ্যান্ড তারা কি করে, শুধু জায়গায় থেকে নিজেরা শুধু ভাইব্রেট করতে পারে। লিকুইডের পার্টিকেলগুলো কি করতে পারে, দে ক্যান স্লাইড পাস্ট ওয়ান অ্যানাদার। নাও এই যে সলিডের যে স্ট্রাকচার, সলিডের পার্টিকেলের যে অ্যারেঞ্জমেন্ট, যে স্ট্রাকচার, এই সলিডের স্ট্রাকচার ভেঙে লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য তোমার কি লাগবে, লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য ইউ নিড সাম সর্ট অফ এনার্জি। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি when you reach the melting temperature, যে এটা হলো আমাদের মেল্টিং টেম্পারেচারের ভ্যালু, লেট মি রাইট ইট ডাউন on the y-axis so that you can remember. So this is the melting temperature, sorry, this is the melting temperature. Okay, so তাহলে this is the melting temperature. Now what happens, something interesting happens, the graph becomes horizontal. What does that mean? একটা গ্রাফ হরাইজন্টাল হয়ে যাওয়া মানে কি, একটা গ্রাফ হরাইজন্টাল হয়ে যাওয়া মানে তার ওয়াই অ্যাক্সিসে যেই ভ্যালুটা আছে, হ্যাঁ, ওই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, দ্য ভ্যালু অফ দ্য ওয়াই অ্যাক্সিস ইজ নট চেঞ্জিং। সো হোয়াট হ্যাপেন্স, যে আমরা একটা সলিডকে হিট দিচ্ছি, তার টেম্পারেচার বাড়তেছে, ইভেনচুয়ালি ইট রিচড ইটস মেল্টিং টেম্পারেচার। নাও হোয়াট হ্যাপেন্স, দ্য টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট। ওয়াই, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যখন মেল্টিং টেম্পারেচার রিচ করা হয় তখন সে এই হিট এনার্জি তো পাচ্ছে। সো তাহলে ওয়ার ইজ দ্য সাপ্লাইড হিট এনার্জি গোয়িং, আমরা যে হিট এনার্জিটা সাপ্লাই করতেছি, হিট এনার্জিটা তো টেম্পারেচার বাড়ানোর কথা। সো টেম্পারেচার যদি না বাড়ে আমাদের এনার্জি তো কনজার্ভ থাকবে, তাই না? এনার্জি তো আমাদের ডেস্ট্রয় করা যায় না। সো তাহলে দ্য হিট এনার্জি দ্যাট উই আর সাপ্লাইং, এটা তো কোনো একটা কাজে ইউজ হচ্ছে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দ্য structure of the solid is being broken down and being converted to liquid. Okay, melting temperature reach করার পর কি হবে, the extra heat energy or the continuous heat energy that we are supplying, ওটা কি হচ্ছে, সলিডের স্ট্রাকচারটা ভেঙে লিকুইডের স্ট্রাকচার অ্যাটেইন করার জন্য কাজটা করতেছে। সো এটা কি, এটা কিন্তু একটা মিস্ট্রি, আর এটা একটা হিডেন একটা হিট, যা আমরা এটা কিন্তু চোখে দেখতে পাইতেছি না। আমাদের মেইন চেঞ্জটা আমরা কোথায় দেখি, আমরা মেইন চেঞ্জটা দেখি যে থার্মোমিটার দিয়ে রাখলাম, থার্মোমিটার দিয়ে আমরা দেখতেছি হিট দিচ্ছে, টেম্পারেচার বাড়ছে। ওকে, সো উই আর গেটিং আ ডিরেক্ট আউটপুট, যে আমরা দেখতেছি আমরা হিট দিচ্ছি, টেম্পারেচার বাড়তেছে। কিন্তু এই যে এখানে মেল্টিং টেম্পারেচার রিচ করার পর এই যে কি হয়ে গেল, টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেল। ইভেন দো উই আর সাপ্লাইং দ্য হিট এনার্জি, এটা বন্ধ করি নাই, হিট এনার্জি ঠিকই সাপ্লাই করতেছি, বাট স্টিল দ্য টেম্পারেচার বিকেম কনস্ট্যান্ট। সো হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য structure of the solid is being broken down into that of a liquid, যে সলিডের স্ট্রাকচার ভেঙে লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট হচ্ছে। সো এখানের মধ্যে আমরা জিনিসটা কি বলবো, এই হিট এনার্জিটাকে বলে একটা স্পেশাল নাম বলে, দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট মানে কি, ল্যাটেন্ট মানে হলো হিডেন। ওকে, ল্যাটেন্ট মানে হলো হিডেন। সো লেট মি রাইট ইট ডাউন ওভার হিয়ার, ল্যাটেন্ট মানে হলো hidden. Okay, so this is called latent heat, and since it is being used up for what, for melting এর আরেকটা নাম বলে ফিউশন। ওকে, সো এই যে হিট এনার্জিটা যেটা ইউজ আপ হচ্ছে কিসের জন্য, the heat energy that is being used up to convert the solid into a liquid, the heat energy that is used up to convert a solid into a liquid is called latent heat of fusion. All right, so now you know why actually the temperature becomes constant over there.
So what is happening? The heat energy is being used up to convert the structure of a solid into that of a liquid. Okay, then after all the solid, okay, let me extend the graph a little bit. Sorry. Okay, now after the solid has been converted to liquid, এই যে এখানে এই পার্টটায় এখানে কি পুরাটা সলিড ফর্মে ছিল, দেন এতক্ষণ হিট এনার্জি পেয়ে পুরাটা এতক্ষণে কি করছে, লিকুইডে কনভার্ট হয়েছে। সো এই পয়েন্টে ওভার দিস পয়েন্ট, যে এখানে যেটা এখন হোয়াইট কালার দিয়ে মার্ক করলাম, এই পয়েন্টে এখন তার কি হয়েছে, দ্য হোল সলিড হ্যাজ বিন কনভার্টেড টু লিকুইড। নাও এখন আমরা যদি হিট এনার্জি সাপ্লাই করি, এখন কি হবে, এখন তো আর লিকুইডে কনভার্ট করার জন্য কোনো এনার্জি লাগতেছে না, সব তো সলিড লিকুইডে কনভার্ট হয়ে গেছে। হোয়াট উইল নাও হ্যাপেন অ্যাগেইন, এই যে হিট দিচ্ছি কি করবে, নর্মাল ওয়েতে টেম্পারেচার বাড়বে, যেটা হওয়ার কথা। এটা তো আমরা কি বলবো, যে হিন্দিতে বলে না ইয়ে তো হোনা হি থা, সো এরকম আর কি, যে কি করতেছে, all the solid has been converted to liquid. Now what is happening, as we are supplying the heat energy, the liquid is being heated and the temperature is increasing. So liquid being heated. So this is the case, যে লিকুইড হিট করতে করতে আমরা কি করলাম, এখন ইভেনচুয়ালি লিকুইডের কি আছে, লিকুইডের আমাদের বয়লিং টেম্পারেচার আছে না। সো তাহলে এখানের মধ্যে এটা আমরা কি ওয়েট, ওকে ঠিক আছে। সো এখন এখানে আমাদের কি করলো, এখানে টেম্পারেচার বাড়তে 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 এক সময় সে তার কি করবে, বয়লিং টেম্পারেচার রিচ করবে না। সো তাহলে দিস ইজ দ্য বয়লিং টেম্পারেচার। সো এটা আমরা এখানের মধ্যে লিখে রাখি টেম্পারেচার অ্যাক্সিসে, সো দ্যাট ইউ নো হোয়াট দিস টেম্পারেচার অ্যাকচুয়ালি মিনস। ওকে, সো this is what, this is the boiling temperature. So what happens at the boiling temperature, the liquid will be converted to gas, right? The liquid will be converted to gas. Now as you saw the pattern with solid, what will happen, এই যে এখন লিকুইডটা কি হবে, গ্যাসে কনভার্ট হবে। নাও অ্যাগেইন এখানের মধ্যে কি হচ্ছে, লিকুইডের স্ট্রাকচার ভেঙে গ্যাসিয়াস স্ট্রাকচার অ্যাটেইন করার জন্য ইউ নিড সাম সর্ট অফ এনার্জি, রাইট? এই যে দেখো লিকুইডের স্ট্রাকচার আর গ্যাসের স্ট্রাকচারের মধ্যে তো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, যে লিকুইডের পার্টিকেলগুলির এনার্জি অনেক কম, গ্যাসিয়াস পার্টিকেলগুলির এনার্জি অনেক বেশি। সো এখানের মধ্যে কি হবে, ওয়েন আ লিকুইড রিচেস ইটস মেল্টিং boiling temperature, what happens, the structure of the liquid is broken down to be converted to that of a gas. So এটার জন্য কি দরকার, you need some sort of energy. So what happens, এই যে আমরা হিট এনার্জিটা সাপ্লাই করতেছি, কি হবে, the heat energy that we are supplying will be used up to break down the structure of a liquid to that of a gas. So what will happen over here, again the temperature becomes constant. So what is the explanation for that, the liquid is being converted to gas. Okay, so এখানের মধ্যে আবার একটা latent heat, but this latent heat has a different name. This is called latent heat of vaporization. Okay, this is called latent heat of vaporization, and eventually what will happen, eventually all the liquid will be converted to gas. Okay, eventually all the liquid will be converted to gas. Very good. Then গ্যাসে কনভার্ট হয়ে যাওয়ার পর আবার কি হবে, গ্যাসে কনভার্ট হয়ে যাওয়ার পর দেন তুমি আবার যত হিট এনার্জি দিতে থাকবা, কি করবে, তুমি যত হিট এনার্জি দিতে থাকবা তা টেম্পারেচার উইল ইনক্রিজ। সো এখানে আবার সেম জিনিস, গ্যাস বিং হিটেড। ওকে, গ্যাসকে কি করা হচ্ছে, এখানে হিট দেওয়া হচ্ছে। সো গ্যাস হিট দিতে দিতে গ্যাসের আরও কি করতে থাকবে, এনার্জি বাড়তে থাকবে, and this will eventually get converted to plasma and what not, ওগুলো আমাদের পরে আমরা যত বড় হব আস্তে আস্তে শিখব। সো we discussed something very interesting today, যে what happens whenever the state changes,
স্টেট চেঞ্জকে আরেকটা কথা বলে ফেস চেঞ্জ, ওকে, ফেস চেঞ্জ, PHASE, ফেজ, ওকে, ফেজ চেঞ্জ অর স্টেট চেঞ্জ এখানের মধ্যে কি হবে, when solid gets converted to liquid or liquid gets converted to gas or gas gets converted to liquid or liquid gets converted to solid, what happens, there is a certain portion where the temperature remains constant. কোন সময় কনস্ট্যান্ট থাকে, যখন স্টেট চেঞ্জটা হয়। সো এখানের মধ্যে আমরা যে জিনিসটা আজকে নোটিস করলাম ওইটা আমরা এখন ওয়ার্ডে লিখে রাখবো নিচে, যেন আমাদের মনে থাকে, ওকে। সো হোয়াট উই উইল রাইট ডাউন, when something is heated, when something is heated, when something is heated, what happens, its temperature increases. That is the normal case, what we expect to happen. The temperature increases, okay, the temperature increases, but there is an exception. What? Except when what happens, phase or state change occurs, change is occurring, ওকে, যে যখন নাকি ফেজ অর স্টেট চেঞ্জ হবে তখন কি থাকে, তখন where temperature remains constant, okay, temperature remains constant as long as the state is being changed. একবার স্টেটটা চেঞ্জ হয়ে যাওয়ার পর দেন আবার টেম্পারেচারটা বাড়বে, ওইটা নর্মাল ওয়েতে যা হওয়ার কথা ওই রকমই হবে আর কি, ওকে, রিমেইনস কনস্ট্যান্ট। সো এখন এখানের মধ্যে কাজটা কি, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন, যে এই যে হিট এনার্জিটা নিচ্ছে কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, হোয়াট ইজ হ্যাপেনিং, তো এটা আমরা এখন লিখব, দ্য হিট এনার্জি, the heat energy taken in by a solid, the heat energy taken in by a solid at constant temperature, কোন constant temperature, the melting temperature, at constant temperature লিখে রাখি ব্র্যাকেটে যে মেল্টিং টেম্পারেচারটায় যেখানে আর কি স্টেট চেঞ্জটা হবে, মেল্টিং টেম্পারেচার, ওকে, অ্যান্ড ওয়েন বিং কনভার্টেড টু লিকুইড আর কি, ঠিক আছে, দ্য হিট এনার্জি টেকেন ইন বাই সলিড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ওয়েন বিং কনভার্টেড টু, when being converted to liquid, what is happening, it is called the heat energy that is taken in, it is called what, it is called latent heat of fusion, okay, and লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হইতে সময় এরকম সেম একটা জিনিস, সো এটা আমরা আলাদা করে লিখে রাখি, কি জিনিস, দ্য হিট এনার্জি টেকেন ইন বাই আ লিকুইড at constant temperature what is the name of the temperature, boiling temperature, right, when liquid gets converted to gas, boiling temperature, what happens when being converted to gas, কি হবে, is called another latent heat, but it is called what, latent heat of vaporization, okay. So this is what we had for today. We will continue from here onwards in the next class.
টিল দেন আল্লাহ হাফেজ।